এমব্লেমটা তৈরি করেছিলেন নন্দলাল বসুর মতো শিল্পী, এবং সেই এমব্লেমের যে অংশটা ভাঙা হয়েছে আপনারা দেখবেন ওটা একটা শতপদ্ম বিকশিত শতদল, যেভাবে ওটাকে তৈরি করা হয়েছে তার এই শতদল বিকশিত হওয়ার যে ধারণা সেটাকেই তারা পদদলিত করছেন, মারছেন। এটা শুধু আমার বিশ্ববিদ্যালয়ের সেন্টিমেন্টের প্রশ্ন নয়, এটা সমস্ত স্বদেশী যারা এই বিশ্ববিদ্যালয়ে চেয়েছিলেন, এই সমস্ত মানুষের ভাবাবেগ, তাদের যে বিশ্বাস, তাদের যে ঐতিহ্য তাকে আহত করেছে, আঘাত দিয়েছে। এখানে যারা স্টুডেন্টরা রয়েছে তাদের কাছে এটা খুবই লজ্জার দিন। যারা নেতাজি সুভাষচন্দ্র বসুকে গুন্ডা বলে এবং রবীন্দ্রনাথকে হিন্দু বিরোধী বলে, বিবেকানন্দকেও হিন্দু বিরোধী বলেছে, এটা তাদের হাতে ভাঙা হয়েছে, এটা তারা ভেঙেছে। যে গেট রয়েছে 4 নম্বর গেটের দুপাশে রাখা আছে, সেইখানে একটা গেটের দিকের কিন্তু এটা ভেঙে ফেলা হয়েছে পা দিয়ে এবং তারপর সেটাকে নিক্ষেপ করা হয়েছে। ওটা এমনিতে অনেক দিন থেকে খারাপ ছিল। আমরা ক্যাম্পাসে যারা রেগুলার স্টুডেন্ট আমরা জানি ওই লোগোটা প্রথম থেকেই খারাপ ছিল। না ওটা ভেঙে ওঠে কিছু প্রথম থেকেই। পড়াশোনার সঙ্গে যদি একটু যোগাযোগ থাকতো বা যে ন্যাশনালিজম নিয়ে ওরা এত বড় বড় ডায়লগ করেন, সেখানে যদি মানুষগুলোর অবদানটা জানতেন তাহলে এটা করতেন না। ঘটনার সাথে আমাদের কেউ অভিযুক্ত নয়, পুলিশ তার আইন মাফিক ব্যবস্থা নেবে। যাদবপুর বিশ্ববিদ্যালয় আমাদের বিশ্ববিদ্যালয়। এটা তো এবিভিপি নিজের সংস্কৃতিরই পরিচয় দিয়েছে। নন্দলাল বসু কে ছিলেন সেটাই হয়তো ওরা জানে না। না অভিযোগ করলে তো হলো না। আমিও তো এখানে বসে অভিযোগ করতে পারি। এই টুকরে টুকরে গ্যাংয়েরা কি করছে, কি কাণ্ড কারখানা করছে। এই বামেরা পশ্চিমবাংলার একটা অস্থিরতা সৃষ্টি করার চেষ্টা চালাচ্ছে বা চেষ্টা করছে। ওমর খালিদের নামে জিন্দাবাদ স্লোগান আর তার মুক্তির দাবি করত। নমস্কার, TV9 বাংলায় আপনাদের স্বাগত জানাই। আমি ঠোঁটকাটা শুভজিৎ। কোনো প্রশ্ন করার আগে কতগুলো ছবি, কতগুলো বক্তব্য আপনাদের দেখালাম, ফলে বুঝতেই পারছেন আজকে ঠোঁটকাটা শুভজিৎ কোন বিষয় নিয়ে সবার আগে কথা বলবে। রাজনীতির টক্কর চলছে, সেটা চলতেই পারে। শিল্পাচার্য নন্দলাল বসুর নকশা করা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের যে এমব্লেম, যে প্রতীক, সেই প্রতীক কারা কি করে ভাঙলো সেটা সবাই দেখেছেন। সব ছবি কিন্তু ক্যামেরায় ধরা আছে। অরবিন্দ ভবনের পাশে থাকা ঋষি অরবিন্দের মূর্তি, সেটা দেখেছে, সেটা শুনেছে। বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য ত্রিগুণা সেনের মূর্তি দেখেছে, শুনেছে। সব দেখেছে, শুনেছে যাদবপুর বিশ্ববিদ্যালয়, এলিট ইউনিভার্সিটি। এবিভিপি বিজেপির কোনো ছাত্র সংগঠন নয়। এবিভিপি স্বতন্ত্র একটি জাতীয়তাবাদী ছাত্র সংগঠন, ভারতবর্ষের তারা বিজেপির শাখা সংগঠন নয়। এবিভিপির অবস্থান নিয়ে আমাদের কোনো বক্তব্য নেই, তাদের সিদ্ধান্ত তারা নেবেন। ক্যাম্পাসের ভেতরে রাজনীতি করা, রাজনীতির অনুপ্রবেশের বিজেপি বিরোধী। ক্যাম্পাসের বাইরে যদি উত্তেজনা তৈরি হয় সেটা দেখার জন্য বিজেপির কেউ যেতে পারেন, কিন্তু ক্যাম্পাসের ভিতরে গিয়ে ছাত্র সংগঠনকে নিয়ে রাজনীতি করা বিজেপির লক্ষ্য নয়। আমরা পরপর ঘটনাগুলো আপনাদের দেখাবো। বিজেপি রাজ্য সভাপতির কথা অনুযায়ী বুধবার রাত থেকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে যে অশান্তি চলেছে তার কোনো দায় বিজেপির নেই। রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের কথা আপনারা শুনলেন, কিন্তু তাদের দলের সরকারের শিক্ষামন্ত্রী, পঞ্চায়েত মন্ত্রী, পরিবহন মন্ত্রী তারা কিন্তু দায় এড়াচ্ছেন না, উল্টে তারা খুশি। তাদের কথা শুনুন। দেখুন, পরিবর্তন হয়েছে, অনেক কিছুই হবে, 6 মাস অপেক্ষা করুন, একটু উঠা পটা উল্টা পাল্টা। তো এটা ঠিক যে দাদাগিরি, দেশবিরোধী ক্রিয়াকলাপ এটা চলতে দেওয়া যাবে না কোথাও। যখন স্বাধীনতা আন্দোলন ছিল বহু লোক তো ইংরেজের দালাল হয়ে কাজ করছিল, কিন্তু তারপরে তো দেশ স্বাধীন হয়েছিল। যারা তৃণমূলে ছিল তারা আসলে তাদের একটা বড় অংশ অতি বাম ছিল, আপনারা সবাই জানেন। তাদেরই স্নেহে লালিত পালিত হয়ে যাদবপুরের এই বারবারন্ত ব্রেনটাকে মানে ক্যাপচার করার চেষ্টা করে এই অতি বামপন্থী দিমাগি নকশালরা এর উপরে খেলে। এটাই ওখানে হাব আছে, সেই হাবটাকে ভাঙতেই হবে। আজকে যখন এবিভিপি রাস্তায় পাল্টা নামলো তখন তারা বলল গণতন্ত্র আজ বিপন্ন। যাদবপুরে গণতন্ত্র কোথায় ছিল? এখনই এরকম কিছু হয়েছে, বাকিরা প্রতিবাদও করে না। টিএমসি এদেরকে পুষে রেখেছিল, দেশ বিরোধীদেরকে। যে লোকটা ভারত তেরে টুকরে হোঙ্গে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ স্লোগান দিতে পারে, সে নিজের পরিবারকে কোনো ওই লোকটা দেখতে পারবে? কোনোদিন দেখতে পারবে না। নিজের সমাজকে দেখতে পারবে? দেখতে পারবে না। নিজের দেশকে দেখতে পারবে না।
কেন ওরা দেশ বিরোধীটাকেই ওরা নিজের বানিয়ে নিয়েছে, এটাই ভালো। এটা নিশ্চিত বিশ্বাস করি ওসমানিয়া ইউনিভার্সিটি যদি ঠিক হয়ে যেতে পারে, যাদবপুরও ঠিক হয়ে যাবে। তাই কিছু নরম গরম দাওয়াই দিতে হবে। আমাদের লোকেরা ওখানে সার্জিক্যাল স্ট্রাইক করেছিল, আমি বলেছিলাম এগুলো চলবে না, বন্ধ করুন, এবং সেদিন আমরা করেছিলাম, এসএফআইয়ের অফিস টফিস ভেঙে দেওয়া হয়েছিল। আবার যদি ওখানে এরকম দেশবিরোধী গতিবিধি বা স্লোগান উঠে, একই ঘটনা ঘটবে, আবার সার্জিক্যাল স্ট্রাইক হবে। পদ্ধতি অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ জানে, তারা সেই পদ্ধতিতে ছাত্রদের সঙ্গে নিবিড় সংযোগ স্থাপন করে, তাদের সঙ্গে কথা বলে, তাদের বুদ্ধি বিবেচনাকে কাজে লাগিয়ে এটা রাষ্ট্রবিরোধী জন্য ওই ইউনিভার্সিটি তৈরি হয়নি, দেশের জেল ছেলে তৈরি করার জন্য ওই ইউনিভার্সিটি হয়েছে। অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত তিনি নিজের হৃদয়ের কথা বলেছেন, তার সঙ্গে আবার অন্য তিনজন মন্ত্রী তারা যেগুলো বলছেন সেটা মিল পাওয়া যাচ্ছে না। তিনি বিশ্ববিদ্যালয়ের, মানে স্বপন দাশগুপ্তর কথা বলছি, তিনি বিশ্ববিদ্যালয়ের যে প্রতীক বা এই যে অম্বলম ভাঙা হয়েছে তাতে তিনি দুঃখ প্রকাশ করেছেন, তিনি দুঃখিত বলে জানিয়েছেন, আর সব রাজনৈতিক দলকে বিশ্ববিদ্যালয় থেকে দূরে থাকতে বলেছেন। মানে সার্জিক্যাল স্ট্রাইক তিনি চাইছেন না এমন একটা বিষয়, দেশবিরোধী ইত্যাদি কথাও তিনি বললেন না। কি বললেন তিনি, শুনতে হবে। দুই গোষ্ঠীর মধ্যে এই ধরনের মারপিটটা ইজ ভেরি আনফর্চুনেট, ব্রিংস এ ভেরি ব্যাড নেম টু দ্য স্টেট। আর যাদবপুর ইউনিভার্সিটির ছবিটাও একটা আবার একটু কিছুভাবে গন্ডগোল করে দেয়। এটা হচ্ছে আমাদের রাজ্যের একটা বড় সেন্টার অফ এক্সিলেন্স। লেট স্টুডেন্টস ডিসাইড দেয়ার ওন কোর্স অফ অ্যাকশন। এতে বাইরের লোকে যেন যতটা নন ইন্টারফিয়ারেন্স পলিসি নিতে পারে ততই ভালো। পলিটিক্যাল পিপল অফ অল কালার্স স্টে অ্যাওয়ে ফ্রম প্রভোকিং থিংস ইন যাদবপুর। কিন্তু সব থেকে আমার খারাপ লেগেছে যে যাদবপুরের যে এমব্লেমটা সেটাকে নিয়ে কিরকমভাবে ধ্বংস হয়ে গেল। ধ্বংস হয়তো হয়নি, ওটাকে আবার রিপেয়ার করা যাবে, কিন্তু অসম্মান করা হয়েছে, সেটার কোনো সন্দেহ নেই। এটা নন্দলাল বোস তৈরি করেছিলেন। নন্দলাল বোস কেন তৈরি করেছিলেন সেটার কারণ হচ্ছে যাদবপুরের ইতিহাসটা আমাদের স্বাধীনতা সংগ্রামের সঙ্গে একদম ইন্টিমেটলি লিঙ্কড। এটা কোনো দলীয় বার্তা নয়, এটা একটা সামথিং উইচ কামস ফ্রম দ্য হার্ট। অর্থমন্ত্রী বলছেন যাদবপুর বিশ্ববিদ্যালয় এবং তার অম্বলম সেটা তৈরি করা নন্দলাল বসুর, এবং সেটা স্বাধীনতা সংগ্রামের সাথে তার কি ঐতিহাসিক গুরুত্ব এবং সেটা হৃদয় থেকে আসা, এর মধ্যে পলিটিক্যাল পার্টির কোনো বিষয় নয়। ঠিক ঘটনার 37 ঘন্টা পর আজ পুলিশে অভিযোগ দায়ের করলেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য চিরঞ্জীব ভট্টাচার্য, আর তৈরি হয়েছে একটা তদন্ত কমিটি। ঘটনার সময় কেন তাকে পাওয়া যায়নি তার উত্তরও কিন্তু উপাচার্য দিয়েছেন, শুনুন। এখন আমার পক্ষে রাত 1টার সময় ক্যাম্পাসে এসে ঘটনার মোকাবিলা করা আমার পক্ষে সম্ভব না, শারীরিকভাবে সেটা কিন্তু পারমিট করবে না। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের শ্রদ্ধেয় উপাচার্য, সম্মানীয় উপাচার্য, বিলম্বিত জাগরণ ঘটেছে তার। এমব্লেম নন্দলাল বসু ঐতিহাসিক ভেঙে দেয়া হলো, কেস হবে না, এরা অ্যারেস্ট হচ্ছে না, এরা অ্যারেস্ট হবে না। বিশ্ববিদ্যালয়ে অশান্তির প্রতিবাদে অর্ধদিবস কর্মবিরতি পালন করলো যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকদের সংগঠন জুটা। মিছিল করলো বাম ছাত্র সংগঠনগুলো। যাদবপুরের 4 নম্বর গেটে যে প্রতীক যেটা ভেঙে ফেলা হয়েছিল, সে প্রতীক সেখানে মানে যথাস্থানে সেই প্রতীকও ফিরল। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের 4 নম্বর গেটে থাকা ফলক, সেই ফলক ভেঙে যায়, ভেঙে দেওয়া হয়, এবং তারপর সেই ফলক আবারও কিন্তু লাগানো হচ্ছে যাদবপুর বিশ্ববিদ্যালয়। নন্দলাল বসুর নকশা করা যে ফলক, যেখানে 3টে প্রদীপের শিখা এবং তার চারদিকে শতদল, সেটি গতকাল যখন এবিভিপির মিছিল যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এসে পৌঁছয়, তখন কিন্তু যারা এই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে প্রবেশ করতে চাইছিলেন তারা কিন্তু এই ফলকের উপর দাঁড়িয়ে কার্যত গেটের উপরে উঠে পড়েন, এবং তারপর এই যে শতদল, এই শতদল ভেঙে পড়ে। এই যে যাদবপুর বিশ্ববিদ্যালয় ন্যাশনাল কাউন্সিল অব এডুকেশন গর্ভ থেকে যার জন্ম, যেখানে অরবিন্দ ঘোষ
যেখানে রবীন্দ্রনাথ ঠাকুর, আচার্য প্রফুল্লচন্দ্র রায়, তাদের অনুরোধে নন্দলাল এই কাজটি করেছিলেন, যেমন সংবিধানকে চিত্রিত করেছিলেন। সেটাকে যারা ভেঙে দেওয়ার মতন ভাবতেও পারে, তারা শুধু অপরাধী না, তারা দানব। তাদের সঙ্গে যাদবপুরের শিরা ও ধমনীর যোগাযোগ নেই। আমি লজ্জিত, ওই গেট দিয়ে ঢুকে আমাকে দীর্ঘদিন অধ্যাপনা করতে হয়েছে। আজ আমি ওই গেট দিয়ে ঢুকতে পারলাম না, কারণ আমার মাথা নিচু হয়ে গেল। আজকে আমার মনে হচ্ছে যে এই রকম নিচে আমরা নামলাম, 21 শতাব্দীর এখনো সোয়াভাগ যায়নি, আর কত নিচে নামব। নন্দলাল বসুর হাতে নকশা করা যে এমব্লেম কাল ভেঙে গিয়েছিল, সেই এমব্লেম ফের লাগানো হলো যাদবপুর বিশ্ববিদ্যালয়ে, এবং যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং রেজিস্ট্রারের উপস্থিতিতে এই এমব্লেম ফের লাগানো হলো। এবং আমরা দেখতে পাচ্ছি যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের গেটের সামনে 4 নম্বর গেটে সেই ভেঙে যাওয়া এমব্লেমকে কিন্তু লাগানো হচ্ছে। পুলিশে যে এফআইআর করেছে তাতে এখানে এই এমব্লেম ভাঙার ইস্যুটাও আছে। যাদবপুরের গণ্ডগোল যে কোনো সময় আপনারা দেখবেন যে জেএনইউ প্রেসিডেন্সি থেকে শুরু করে হঠাৎ করে সব এসে পাশে দাঁড়িয়ে যাবে, এবং তখন কিন্তু ওই আবার সুনামের মতো ঘটনার সম্মুখীন হবে। অন্যদিকে আজই অশান্তি ছড়ায় রাজ্যের অন্যতম সেরা শিক্ষা প্রতিষ্ঠান প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়। যাদবপুরের ঘটনার প্রতিবাদে সেখানে পোস্টার লাগাচ্ছিলেন এসএফআই কর্মীরা। তখনই ক্যাম্পাসের গেটের বাইরে পতাকা হাতে জড়ো হয়ে স্লোগান দিতে শুরু করেন একদল এবিভিপি কর্মী। তাদের দাবি, প্রেসিডেন্সি ও দেশবিরোধী কাজকর্ম সেখানে চলে প্রেসিডেন্সিতে, তাই তারা নাকি একটু সবক শেখাতে এসেছেন। বিশ্ববিদ্যালয়ের ভিতর থেকে পাল্টা স্লোগান দিতে থাকেন এসএফআই এর কর্মীরা। এসএফআই এর অভিযোগ, ক্যাম্পাসে এবিভিপির কোনো সংগঠন নেই, বাইরে থেকে তারা চমকাতে এসেছিল। অশান্তিতে ক্যাম্পাসে আটকে পড়েন সাধারণ ছাত্রছাত্রীরা। তাদের নিরাপত্তায় বাড়তি ব্যবস্থা গ্রহণ করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। অন্যদিকে মেদিনীপুর কলেজেও অশান্তি হয়েছে। যাদবপুরের ঘটনা প্রতিবাদে এসএফআই এর প্রতিবাদ সভার বাইরে থেকে এবিভিপি কর্মীরা গিয়ে হামলা চালায় বলে এক্ষেত্রে অভিযোগ ওঠে। তারাপীঠ মির্জা গালিব স্ট্রিটের হোটেলে অগ্নিকাণ্ডের মৃত্যু মিছিলের পর রাজ্য সরকারের কড়া পদক্ষেপ। জেলায় জেলায় প্রশাসনের বিশেষ নজরদারি। মেদিনীপুরের হোটেল রেশমা ও হোটেল বালাজি, সেখানে কোনো রকম অগ্নি নির্বাপন ব্যবস্থা নেই। নজরে আসতেই হোটেল কর্তৃপক্ষকে ধমক দিলেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল। 2টি হোটেল বন্ধ করে দেওয়া হয়েছে। 2টি হোটেল বন্ধ করে দেওয়া হয়েছে। মোবাইল সাইলেন্ট আছে। ঠিক যা আমরা দেখেছি রামপুরহাটে, যা আমরা দেখছি এই ফ্রি স্কুল স্ট্রিটে, ঠিক তাই এরা করে রেখেছে। সুতরাং যারা আমাদের ওপর সবসময় সমালোচনা করছেন, আমরা হকার তুলছি, আমরা ইলিগাল পার্কিং সরিয়ে দিচ্ছি, আমরা কেন এখন বলবে আমরা কেন হোটেল সিল করছি, তারা যদি মৃত্যু যদি হয় আজকে রাত্রে, গড ফরবিড যদি আগুন লাগে, তারা যদি দায় নেয় আমি তারা ছেড়ে দেবো, কিন্তু আমার সরকার দায় নেবে না। এই অবস্থায় আমার সরকার দায় নেবে না। আজকে বা কালকে যদি আগুন লাগে তাদের কোনো প্রভিশন নেই আগুন নেবার। আমি ডিএম সাহেবকে বলেছি অ্যাডমিনিস্ট্রেশন থেকে হোটেল সিল করে দেওয়া হবে, এবং যারা যারা ঘুঁটে পড়ে আর গোবর হাসে, যারা যারা এই ঘুঁটে পড়ে গোবর হাসেতে বিশ্বাস করেন, তারাও সতর্ক হয়ে যান। আরও একটা আপডেট আপনাদের দেবো। এই যে চিনির দাম বৃদ্ধি, সেই চিনির দাম বৃদ্ধিতে ইথানলের কোনো ভূমিকা নেই, এটা কেন্দ্রীয় সরকার জানিয়েছে। উৎপাদন হ্রাসের কারণেই চিনির মূল্য বৃদ্ধি হয়েছে। যদিও দেশে এখনো পর্যন্ত চিনি মজুত রয়েছে, চিনির মূল্য বৃদ্ধি রুখতে একগুচ্ছ পদক্ষেপ করেছে সরকার। 400 টনের বেশি চিনি মজুতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। 1 সেপ্টেম্বর থেকে 15 দিনের বেশি মজুত করা হলে সেক্ষেত্রে সেই মজুতে নিষেধাজ্ঞা জারি। যৌথ নজরদারি চালাবে কেন্দ্র এবং রাজ্য। 10 লক্ষ মেট্রিক টন চিনি আমদানির ক্ষেত্রে শুল্ক মকুব জানিয়েছে কেন্দ্র।